16ই ডিসেম্বর গেল না, কথা কন না কেন? ভারতের নরেন্দ্র মোদী এই জানোয়ারের বাচ্চা, জানোয়ার, ও জানোয়ারের বাচ্চা না তো, ও শয়তানের বাচ্চা। ও যখন কিসের বাচ্চা? যেহেতু শয়তানকে আল্লাহ পাঠাইছিলেন ভারতে, তা ওইখানে যেগুলো এরকম পয়দা হয় এগুলো সবগুলো শয়তানের মাধ্যমেই পয়দা হয়। চেহারা মানুষের হতে পারে, ওর কথা, ওর চোখের রাঙ্গানি, ওর কর্ম তৎপরতা শয়তানের অপকর্মকেও হার মানায় দেয়। কথা কর মুসলমান, ঠিক কিনা? সে 16 ডিসেম্বর উপলক্ষে একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে নরেন্দ্র মোদী, দিয়ে বলেছে 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনীকে আমরা পরাজিত করেছি। তার মানে 71-এর যুদ্ধটা ওর বাবাই করেছে, আর এর বিজয়টা ওই উপভোগ করবে। এতে বাংলাদেশের কোনো অবদান নাই। কথা কন, এটা কি আমাদের স্বাধীনতার প্রতি আঘাত নয়? আমাদের স্বাধীনতার প্রতি এটা আঘাত নয়? আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে নরেন্দ্র মোদী, ওর বাপ দাদা যারাই হারামি করেছে, ওরা সফল হতে পারে নাই, এখনো পারবে না। আগামীতে যারা করবে তাদেরকে শায়েস্ত করার জন্য বীর বাংলার 18 কোটি তাওহীদবাদী মুসলমান এক অভিন্ন মজবুত প্রাচীরের মতো দাঁড়িয়ে যাবে, ঠিক কিনা বলে? সকলেই স্লোগান দিলে কিন্তু ভয়ঙ্কর আওয়াজ হতো। মুনাফিকি করবেন না দেশ জাতির সাথে, ইমানের সাথে। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর এই স্লোগান কি ফখরুল ইসলাম হাদিস শিখানো, মৌলানা রফিকুল ইসলাম ভাইয়ের শিখানো, তারপরে আপনাদের মাহফিলের সঞ্চালক আমার ভাই জনাব শাহিন মাস্টার ভাই আছে না কেসে, ওনার শিখানো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এটা কার শিখানো? আরো জোরে বলুন। আমি এই যে টুনিরহাটে কয়েকদিন কাঁচা বাজার ব্যবসায়ীদের উদ্যোগে মাহফিলে বলেছিলাম, আজকেও বলি, কারণ সবাই তো জান নাই, আপনারা যারা জাননি তাদের জন্য আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল মুদাসসির, হে চাদর আবৃত নবী, কুম, দাঁড়াও, ফাআনযির, আমার বান্দাদেরকে ভয় দেখাও, ওয়া রাব্বাকা ফাকাব্বির, কোন তাকবীর হোক আর না হোক তোমার রবের নামে তাকবীর দাও। তাও আওয়াজ দিলেন না, কি বুঝাবো? বারাকাল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ আপনাদের এবং আমাদের সবাইকে বরকত করুন। সবাই বলুন, মুসলমানদের এটাই হচ্ছে ঈমান, মুসলমানদের এটাই হচ্ছে ঈমানের শক্তি। যতই আল্লাহর নামে তাকবীর হবে ঈমান তত মজবুত হবে, ঠিক কিনা বলেন? আপনারা বলেন, আল্লাহর যখন মক্কায় ছিল, আমার আল্লাহর নবীর আগমন হয়নি, কোরআনও যখন আসেনি, তখন আবু জেহেলের নাম ছিল আবুল হাকাম, ঠিক কিনা বাজান? আবুল হাকাম মানে কি? আবুল মানে পিতা, হাকাম হেকিম শব্দ থেকে এসেছে, তার মানে জ্ঞানীদের পিতা। কোরআন নাই, নবী নাই, এই সময় কি জ্ঞানটা ছিল? আর ওই জ্ঞানের গুণী যারা ছিল তাদের পিতা ছিল কে? আবুল হাকাম। আবু জেহেল পরে বলেন। কিন্তু যখন কোরআন আসলো, নবী যখন আসলো, আমার আল্লাহর পক্ষ থেকে রেজাল্ট ফতোয়া বের হলো, ওই জ্ঞানীর পিতা আর জ্ঞানী না, কারণ ওটা জ্ঞান না, ওটা হচ্ছে অজ্ঞতা, ওটা হচ্ছে মূর্খতা। মূল জ্ঞানের কিতাব হলো কোরআন। এই কোরআন আসার সঙ্গে সঙ্গে জ্ঞানীদের পিতা আবুল হাকামকে আল্লাহ আবু জাহেল বানায় দিল, মূর্খর পিতা বানায় দিল। কথা কোন ঠিক না? এই পৃথিবীতে আপনি মাস্টার্স করতে পারেন, অনার্স করতে পারেন, পিএইচডি করতে পারেন, বিসিএস ক্যাডার হতে পারেন, উচ্চতর ডিগ্রি থাকতে পারে, আল্লাহর কসম করে বলছি, কোরআন যদি আপনার ভিতরে না থাকে আপনি মূর্খ, আপনি মূর্খ, আপনি মূর্খ, ঠিক না বেঠিক? ডকুমেন্ট, দলিল আল্লাহর নবী বললেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব। আমার নবীজি বললেন, যেই মানুষটার ভিতরে কোরআন নাই,
যে এই মানুষটার ভিতরে ওহির জ্ঞান নাই। এই মানুষটা হলো একটা বিরান বাড়ির মতো, উজার বাড়ির মতো। আপনারা বলেন তো, আজকের থেকে 100-150 বছর আগে আমাদের দেশে যারা জমিদারি করত, ওরা দেশ থেকে বিদায় নেয়ার পর তাদের বাড়িগুলো বিরান বাড়ি হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আগে জমিদারি তাণ্ডব চলতো, ওই জমিদারি ছুটে যাইবার কারণে বাড়িগুলো এখন চিকা, ইঁদুর, মাকড়সা, পোকামাকড় এগুলো থাকে, সেখানে সভ্য মানুষ থাকে না। কথা কোন ঠিক কিনা? এই হাদিস দিয়ে আমার নবী বুঝালেন, তুমি শিক্ষিত হতে পারো, তোমার পিএইচডি ডিগ্রি আছে, বিসিএস ক্যাডার, তুমি অনেক ডিগ্রি থাকতে পারে, কিন্তু তোমার ভিতরে কোরআন নাই, ওই এদুর শিকা পোকা থাকা বাড়ি যা, তুমিও তা। কত টুপিওয়ালা, তাদের বিরুদ্ধে মামলা নাই। দিন ক্যামের আন্দোলন যারা করে তাদের উপরে মামলা হয়, হামলা, পাঠায় দেয় জেলে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? তাদের আবার স্লোগান হলো কি, জয় বাংলা। কথা কোন ঠিক কিনা? আমি বলি, বেটা তোর স্লোগান যদি হয় জয় বাংলা, পরকালে হবে তোর বিরুদ্ধে মামলা, ফেরেশতারা করবে হামলা, তোকে রক্ষা করতে পারবে না তোর দাদা বাবু আমলা। কথা কোন ঠিক কিনা? এই দেশ, আমার পূর্ববর্তী বক্তা বলেছে, এটা আলেম ওলামার দেশ, এটা মুসলমানের দেশ। এই দেশের অস্তিত্ব প্রতিষ্ঠিত হয়েছে ইমানের আলোয় আলোকিত অবস্থান ধরে রাখার জন্য। ঠিক না বেঠিক?